যেটাকে বলা হয় সিলেটের প্রাণ স্পন্দন, হৃদয়ের স্পন্দন, ঐতিহ্যের চিরসবুজ স্মারক কিংবদন্তি। সুরমা নদীর বুকে ধনুকের মতো বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকা লোহার তৈরি এবং সেতুটিকে বলা হয় সিলেটের প্রবেশদ্বার। এটি কেবল একটি সেতু নয়, বরং সিলেটের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক জীবন্ত ধর্ম। ব্রিটিশ আমলে ১৯৩৩ সালে সুরমা নদীর উপর এই দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ ৩ বছর পর ১৯৩৬ সালে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তৎকালীন আসামের ইংরেজ গভর্নর স্যার মাইকেল কিং এর আগমনকে স্মরণ করে রাখতে তার নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় কিং ব্রিজ। আসাম প্রাদেশিক সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল হামিদ এবং এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য রায় বাহাদুর প্রমোদ চন্দ্র দত্তের বিশেষ আগ্রহ ও আন্তরিক প্রচেষ্টায় এই সেতুটি আলোর মুখ দেখে। তৎকালীন সময়ে লোহার এই বিশাল অবকাঠামোটি তৈরি করতে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয় হয়েছিল, যার দৈর্ঘ্য ছিল ১,১৫০ ফুট, প্রস্থ ১৮ ফুট। কিং ব্রিজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবোজ্জ্বল রক্তাক্ত ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান হানাদার বাহিনী যখন যৌথ বাহিনীর ধারা খেয়ে পিছু হটছিল, তখন তারা সেতুটির উত্তর পাশের চাঁদনী ঘাটের অংশের একাংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়, যাতে মুক্তিযোদ্ধা নদী পারাপার হতে না পারে। দেশ স্বাধীনের পর ১৯৭৭ সালে বাংলাদেশের রেলওয়ে কারিগরি সহায়তায় সেতুটির ক্ষতিগ্রস্ত অংশটি পুনরায় নির্মাণ করা হয়। এটি আবার তা পুনরূপ ফিরে পায়। কিং ব্রিজকে কেন্দ্র করে সিলেটের মানুষের আবেগ এবং সংস্কৃতি আবির্ভূত হয়। কিং ব্রিজের ঠিক উত্তর পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবৎসরব্যাপী আলী আমজাদের গড়ি। কিং ব্রিজ, আলী আমজাদের গড়ি এবং চাঁদনী ঘাট, এই তিনটির মিলে সুরমা নদীর তীরকে সিলেটের সবচেয়ে আকর্ষণীয় এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। বিকেল হলে সুরমা নদীর ঠান্ডা হাওয়া আর ব্রিজের উপর সূর্যাস্ত দেখার জন্য এখানে সিলেটবাসী ও পর্যটকেরা ঢল নামে। কবি, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা প্রিয় হয় এই স্থানটি। ঐতিহ্য ধরে রাখতেই এবং শতবর্ষের এই সেতুটিকে টিকিয়ে রাখতে বর্তমানে এর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এখন এটি কেবল পথচারী পারাপারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংক্ষেপে বলতে গেলে কিং ব্রিজ হলো সিলেটের এমন এক অহংকার, যা প্রবাস বা দেশের অন্য যে কোনো প্রান্ত থেকে সিলেটবাসীকে এক নিমিষেই তার মাটির কথা মনে করিয়ে দেয়, যার জন্য সুরমা নদীর তীর ঘেঁষে সিলেট সদর উপজেলা অবস্থিত এই ঘড়িটি ডায়মিটার ২.৫ ফুট এবং ঘড়ির কাঁটা ২ ফুট লম্বা। যখন ঘড়িটি অবাধ প্রচলন ছিল না, সে সময় অর্থাৎ ১৮৭৪ খ্রিস্টাব্দে সিলেট মহানগরীর প্রবেশদ্বারে সুরমা নদীর কিং ব্রিজের ডান পাশে সুরমা নদীর তীরের এই ঐতিহাসিক ঘড়িটি নির্মাণ করেন সিলেটের কুলাউড়া কৃত্রিম পাশার জমিদার আলী আহমেদ খান। তার ছেলে আলী আমজাদের নামকরণে ঘড়িটির নামকরণ। লোহার খুঁটির উপর ঢেউ টেনে দিয়ে সুচূড় গম্বুজ আকৃতির স্থাপত্য শৈলীটি ঘড়িটির তখন থেকে আলী আমজাদের ঘর নামে পরিচিতি লাভ করে। মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার বাহিনীর গোলার আঘাতে এই প্রাচীন ঘড়িটি বিধ্বস্ত হয়। স্বাধীনতার পর সিলেটের পৌরসভা ঘড়িটি মেরামতের মাধ্যমে সচল করলেও কিছুদিনের মধ্যেই ঘড়ি কাটা বন্ধ হয়ে যায়। ১৯৮৭ সালে আলী আমজাদের ঘড়িটি মেরামত করে পুনরায় চালু করা হয়। এ সময় ঘড়িটি চালু করার পর ঢাকার একটি কোম্পানির কারিগররা ঘড়িটি চালু করার জন্য রিমোট কন্ট্রোলের ব্যবস্থা করে দেয়। পৌরসভার চেয়ারম্যান অফিস কক্ষ থেকে ঘড়িটি কন্ট্রোলের মাধ্যমে ঘড়ির কাঁটা ঘুরত, কিন্তু ২-৪ বছর যেতে না যেতেই ঘড়ির কাঁটা আবার বন্ধ হয়ে যায়। এরপর সৃজন কোম্পানির দ্বারা ইলেকট্রিশিয়ান পদ্ধতির ঘড়িটি পুনরায় চালু করা হয়, কিন্তু বছর না ঘুরতে ঘড়ির কাঁটা আবার বন্ধ হয়ে যায়। ২০১১ খ্রিস্টাব্দে সিলেট সিটি কর্পোরেশন এই ঘড়িটিকে পুনরায় মেরামত করলে তা আবার বৈহিক ২৪ ঘন্টা ব্যাপী সচল হয়েছে। এই ঘড়িটিকে কেন্দ্র করে একটি স্থানীয় প্রবাদ চালু ছিল এখানে: চাঁদনী ঘাটের সিঁড়ি, আলী আমজাদের গড়ি, জিতু মিয়ার বাড়ি, বন্ধু বাবুর দাড়ি। সুন্দর না সুন্দরটা এটা?
এটাই যে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতির ফলক আর কি। আর পাশে ওই যে সিলেট সার্কিট হাউস। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন।